আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরলরেখা অধ্যায়ের ক্লাসে। এবং আজকের এই প্রথম ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। তো খেয়াল করো, প্রথমেই কি বলছে? স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা বলতে আসলে কি বোঝায়? স্থানাঙ্ক মানেটা আসলে কি? খেয়াল করো। খেয়াল করো কি বলছি। স্থানাঙ্ক হলো স্থানকে অঙ্কের মাধ্যমে প্রকাশের পদ্ধতি। আবার বলছি, স্থানাঙ্ক ব্যবস্থা হলো একটি গাণিতিক পদ্ধতি যা দ্বারা কোনো বিন্দুর স্থান বা অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়। স্থান বা অবস্থান, ধরো এই কলমটা এই জায়গায় অবস্থান করছে, এই যে যে পজিশনটা, যে অবস্থানটা, এইটাকে আমি প্রকাশ করার জন্য যখন গাণিতিক পদ্ধতিটা ব্যবহার করব, যে গাণিতিক পদ্ধতি ব্যবহার করব সেটাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো এটা এখানে আছে, আমি কিভাবে বলতে পারি? এটা মাটি থেকে সাপোজ 5.5 ফিট উপরে আছে। তাহলে এই যে মাটি থেকে 5.5 ফিট উপরে আসলে আমি এই অবস্থানে পৌঁছে যাব। এখন মাটির কোন জায়গা থেকে 5.5 ফিট উপরে উঠবো, এটাও একটা বিষয়। তাহলে আমরা বিভিন্নভাবে ভাবতে পারি। আমরা ভাবতে পারি একটা নির্দিষ্ট সেন্টার ধরে নিলাম, আমরা এগুলো দেখবো, অ্যাক্সিস, অক্ষ, মূল বিন্দু সব ধরবো, অরিজিন বুঝবো। ধরো ঘরের ওই যে কোণা, ওই কোণাটাকে আমি ধরে নিলাম একদম একটা সেন্টার। এবার ওখান থেকে আমি বলবো যে আমি এই বরাবর সাপোজ 5 ফিট আসলাম, এই বরাবর 3 ফিট আসলাম, সেখান থেকে উপরে আবার 5.5 ফিট উঠবো, তাহলে আমি এই বিন্দুতে পৌঁছে যাব। তাহলে আমি এই বিন্দুর অবস্থানকে এভাবে বলতে পারি: 5, 3.5, 5.5। তাহলে আমি এই বিন্দুতে পৌঁছে গেলাম। এই যে স্থানকে প্রকাশ করছি, আমরা দেখবো এগুলো একটা একটা করে এক্সাম্পল দেখবো, প্রকাশ করছি। এটাই হচ্ছে কি স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমি এই বিষয়টাকে আরেকটু সুন্দরভাবে বলি। খেয়াল করো, বলছে কি স্থানাঙ্ক ব্যবস্থা অক্ষ ও উৎপত্তি বিন্দুর ভিত্তিতে কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করে। তো অক্ষ আর উৎপত্তি বিন্দুটা কি? ওই যে আমি বলছিলাম, ধরো আমি এতটুকু উপরে আছি, কোথায় থেকে উপরে আছি, তাহলে আমাকে কোনো একটা বিন্দুকে আমাকে একটা সেন্টার ধরে নিতে হবে। তো এই জন্য আমরা একটা উৎপত্তি বিন্দুর কনসেপ্ট নিয়ে আসছি। ধরো এই যে এখানে দুইটা অক্ষ, আহ, এটাকে আমি নাম দিলাম এক্স অক্ষ, আর নাম দিলাম না, এগুলো কি সেগুলো আমি একটু পরে আলোচনা করব। এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ। তো এই যে এরা দুজন যে জায়গায় ছেদ করেছে সেটাকে বলা হচ্ছে উৎপত্তি বিন্দু বা অরিজিন। তো ধরো আমি বলতে পারি এই বিন্দুটা এখান থেকে সামথিং একক দূরে আছে, সাপোজ 5 একক দূরে, 3 একক এই বরাবর দূরে, ওয়াই অক্ষ বরাবর দূরে। তাহলে এটার অবস্থান আমি বলতে পারি 5,3। তাহলে আমি এখান থেকে এই জায়গায় পৌঁছে যাব। তাহলে এই যে অরিজিন আমাকে একটা কল্পনা করতে হবে, যার সাপেক্ষে আমি ওই অবস্থানটা বের করব। তাহলে এখান থেকে এক্স অক্ষ বরাবর 5, ওয়াই অক্ষ বরাবর 3 গেলে আমি ওখানে পৌঁছাবো। এটা একটা হতে পারে। আবার আমি আরেকটা লিখি, এটা এখন বোঝাবো না, এটা একটু পরে বোঝাবো যখন পোলার স্থানাঙ্ক করবো। সাপোজ এটা হতে পারে 5 না লিখে এখানে লিখি ধরো আহ লিখলাম সাপোজ 7,30 ডিগ্রি। হ্যাঁ, এভাবেও একটা বিন্দুর অবস্থান প্রকাশ করা যাইতে পারে। এখানে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা কি অরিজিন। তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা কি করে? অক্ষ এবং উৎপত্তি বিন্দুর সাপেক্ষে, এই উৎপত্তি বিন্দু থেকে অক্ষ বরাবর সামথিং দূরে, সামথিং দূরে, এইভাবে চিন্তা করে করে একটা বিন্দুর অবস্থান প্রকাশ করে। ঠিক আছে। এখন এই স্থানাঙ্ক ব্যবস্থাটা কয়েক রকম হতে পারে। স্থানাঙ্ক ব্যবস্থাটা একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। আমি একটু লিখে দিই, খেয়াল করো। খেয়াল করো, স্থানাঙ্ক ব্যবস্থা বিভিন্ন মাত্রায় হতে পারে। সেটা হতে পারে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, হতে পারে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, হতে পারে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। একমাত্রিককে আমরা 1D, দ্বিমাত্রিককে 2D বা 2 ডাইমেনশনাল, ত্রিমাত্রিককে 3D বা 3 ডাইমেনশনাল বলতে পারি। এখন একমাত্রিকটা কোনটা? বলছি যেই স্থানাঙ্ক ব্যবস্থায় একটি মাত্র সংখ্যা ব্যবহার করে বিন্দুর অবস্থান সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায়। মাত্র একটা বিন্দুই যথেষ্ট বিন্দুর অবস্থানটা সুনির্দিষ্টভাবে বলতে। এখন বলতে পারো ভাই, একটা বিন্দুর মাধ্যমে কিভাবে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি? মনে করো আমার এমন একটা রাস্তা আছে যেটার শুধু দৈর্ঘ্যই আছে, প্রস্থ হয়তো আছে একদমই নগণ্য, ওটা আমরা গণনায় নিব না, ওর একদম চিকন একটা রাস্তা। তো সেই রাস্তার এইটাকে যদি আমি অরিজিন চিন্তা করি, তাহলে এখন ধরো তুমি এই জায়গায় অবস্থান করছো। হ্যাঁ, তো এখন তোমার অবস্থানটা বলার জন্য আমার কয়টা সংখ্যা দরকার বলো তো? একটা সংখ্যায় দরকার না? যে এই এখান থেকে আমি মাপা শুরু করেছি, এখান থেকে সাপোজ 3 মিটার দূরে গেলে আমি তোমাকে পাবো।
তাহলে এই যে 3, এই একটা সংখ্যা কি যথেষ্ট না এর অবস্থানটা প্রকাশ করার জন্য? একটা সংখ্যায় যথেষ্ট। কাজে এটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আসো দ্বিমাত্রিক। দ্বিমাত্রিকটা কখন হবে? যে স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটি সংখ্যা প্রয়োজন প্রকাশের জন্য, যেমন এক্স কমা ওয়াই। কথার কথা ধরে নাও যে আমরা এরকম একটা জায়গায় আছি, এখন তুমি আছো এখানে, এইটাকে আমি অরিজিন চিন্তা করছি। তাহলে তোমার ওই অবস্থানটা সুনির্দিষ্টভাবে বলার জন্য কি আমার মিনিমাম দুইটা সংখ্যা দরকার না? আমি বলবো যে এই যে অরিজিন, এখান থেকে তুমি 5 মিটার এক্স অক্ষ বরাবর আছো, সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে আছো 3 মিটার। তাহলে বলো তো এখানে কি আমার 5 আর 3 দুইটা সংখ্যা দরকার হচ্ছে না এই অবস্থানটা প্রকাশ করার জন্য? তাহলে আমরা কি বলতে পারি, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হলো সেই স্থানাঙ্ক ব্যবস্থা যে স্থানাঙ্ক ব্যবস্থা প্রকাশের জন্য দুইটি সংখ্যা প্রয়োজন। ওকে, এবারে আসো ত্রিমাত্রিক বা 3D। ত্রিমাত্রিকের জন্য কি বললাম, তিনটি সংখ্যা প্রয়োজন, যেমন এক্স ওয়াই জেড। ধরো এখানে আগানো সম্ভব না, আমি এখানে বলি ধরো এই যে যেটা বলছিলাম হাওয়ায় ভাসছে, মানে এর অবস্থান কি দুইটা বিন্দু যথেষ্ট বলো? না। আমি ওই যে অরিজিন থেকে বলবো যে এই বরাবর আছে 5 ফিট, এই বরাবর আছে 3 ফিট ওয়াই অক্ষ বরাবর, এবং সেখান থেকে জেড অক্ষ বরাবর মানে হাওয়া বরাবর উপরের দিকে কতটুকু আছে বলো? 5.5 ফিট। তাহলে এইভাবে আমাকে অবস্থান বলতে হচ্ছে, মিনিমাম তিনটা বিন্দু দরকার হচ্ছে। তাহলে যে স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দু না, সরি, তিনটা সংখ্যা প্রয়োজন হচ্ছে, বিন্দু তো ওই একটাই, এটা তো একটাই বিন্দু, এই একটা বিন্দু প্রকাশের জন্য তিনটা সংখ্যার হেল্প নিতে হচ্ছে, যে এক্স ওয়াই জেড তিনটা সংখ্যা। তাই এটাকে আমরা বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, আশা করছি এটা বুঝছো। এখন আমাদের আলোচনায় আছে জাস্ট এই দ্বিমাত্রিকটা, একমাত্রিক বা ত্রিমাত্রিক নিয়ে আমাদের আপাতত আলোচনা নাই। আমরা আলোচনা শুরু করবো এখন কোথায়? দ্বিমাত্রিক নিয়ে। ঠিক আছে, তো মনে রাখবা এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দুই রকম হতে পারে, একটা কার্তেশীয় আর একটা পোলার। তাহলে তাহলে এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে কার্তেশীয় আর একটা হচ্ছে কি পোলার। তো এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে তোমরা 9-10-এ আলোচনা করে এসেছো, আমরা এখানে আবার করব। ওই যে 9-10-এ এক্স ওয়াই দিয়ে একটা বিন্দুকে প্রকাশ করতে ভুজ কোটি, হ্যাঁ, ওইটাই হচ্ছে কার্তেশীয়। আর পোলারটা এটা আমরা এবার করব, যেটা আর থিটার মাধ্যমে প্রকাশ করে, আমরা একটু আস্তে আস্তে সেখানে যাব। তো প্রথমে আসো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা প্রথমে এটা কে উদ্ভাবন করেছে তার নামটা একটু মনে রাখবা, যেহেতু আমরা এটা নিয়ে এত আলোচনা করব। কে আবিষ্কার করেছে? যে গণিতবিদ রেনে দেকার্তে। তাহলে কি বললাম, এই কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা গণিতবিদ রেনে দেকার্তে উদ্ভাবন করেন। এবার এই কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় ঢোকার জন্য কিছু তথ্য আমাদের জানা দরকার, আমি একটু লিখে দিই, খেয়াল করো। প্রথমেই বলছি সমতল। তো আসলে আমরা সবাইটা জানি বস্তুর পৃষ্ঠকে তল বলে, ছোট ক্লাস থেকে পড়ে আসছি, যে কোনো বস্তুর পৃষ্ঠকে আমরা কি বলছি? তল। তল দুই রকম হতে পারে, একটা সমতল একটা বক্রতল। তো সমতল কিভাবে বুঝবো? কোন তলের উপর অবস্থিত যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখা যদি সম্পূর্ণরূপে ওই তলে অবস্থান করে তবে তাকে সমতল বলে। তো আমি এখানে দুইটা তল আঁকালাম, ঠিক আছে, এটা একটা তল আর এটা মনে করেন একটা বক্রতল। কারণ আমি যেটা বলছি, কোন তলের উপরে যে কোনো দুইটা বিন্দু নিব, আমি এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, এটার ক্ষেত্রে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম। যদি যে কোনো দুইটি বিন্দুর সংযোগ সরলরেখা, তাহলে এই দুটাকে আমি সংযোগ করে দেব। এই সংযোগ সরলরেখা যদি সম্পূর্ণরূপে ওই তলেই অবস্থান করে, যদি সম্পূর্ণরূপে ধরো এই যে এখানে আমি রাখলাম, যদি সম্পূর্ণরূপে ওই তলেই অবস্থান করে, দেখো তো এই দুটা বিন্দুর সংযোগ রেখা কি সম্পূর্ণরূপে এই তলের উপরে অবস্থান করছে না? তখন সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো তখন সমতল। সেটাকে আমরা বলবো সমতল। যেমন এই যে সম্পূর্ণরূপে ওই তলের উপরে অবস্থান করছে, এটা হচ্ছে সমতল। আর এখানে দেখো তো সম্পূর্ণরূপে কি তলের উপরে অবস্থান করছে না, তাহলে এটা হচ্ছে বক্রতল। আমার আলোচনা হবে সমতল নিয়ে, সমতল নিয়ে আমি কথা বলবো। তো আয়ত অক্ষ বলতে আমি কি বুঝি? আয়ত অক্ষটা হচ্ছে এই যে সমতলে সমতলে লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদী দুটি সরলরেখা। সমতলে যে কোনো দুটা পরস্পর ছেদী লম্ব সরলরেখা আমি নিব, তাকে আমরা বলবো কি আয়ত অক্ষ বা রেক্টেঙ্গুলার অ্যাক্সিস। এবং সেখানে আনুভূমিক অক্ষটাকে এক্স অক্ষ, উলম্ব অক্ষটাকে আমরা বলছি কি ওয়াই অক্ষ। তাহলে আমরা কি করব বলো, আমরা এই যে সমতলে, এই বোর্ডের পৃষ্ঠটা মনে করি এটা সমতল, এই সমতলে পরস্পর ছেদী দুটো লম্ব সরলরেখা নিব। এটা একটা রেখা, এর সাথে লম্ব এবং পরস্পর ছেদী আরেকটা রেখা নিলাম। এই যে দুটা রেখা, এই দুটা রেখাকে আমরা বলছি কি বলো? এই দুটো রেখাকে আমরা বলছি আয়ত অক্ষ। এটাই হচ্ছে আমাদের আয়ত অক্ষ। এবং এখানে আমি কি বলছি দেখো,
আনুভূমিক অক্ষকে এক্স অক্ষ, আনুভূমিক অক্ষটা হবে আমার এক্স অক্ষ, আর উলম্ব অক্ষটা হবে আমার ওয়াই অক্ষ। তাহলে এই যে আনুভূমিক অক্ষ, আনুভূমিক অক্ষ এটার নাম হচ্ছে এক্স অক্ষ, এটার নাম কি এক্স অক্ষ। আর এই যে উলম্ব অক্ষ এটার নাম হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, এবারে আসুন কি বলছি, মূল বিন্দু। উক্ত রেখাদ্বয়ের ছেদ বিন্দুকে মূল বিন্দু বা অরিজিন বলে। এই যে উক্ত রেখাদ্বয়ের যে ছেদ বিন্দুটা, সেই ছেদ বিন্দুটাকে বলা হয় কি মূল বিন্দু বা অরিজিন, মূল বিন্দু বা অরিজিন। ওকে, এবারে এই যে গণিতবিদ রেনে দেকার্তে, আমরা একটু আগে বলেছিলাম রেনে দেকার্তে এটা উদ্ভাবন করেন, তার নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে কি কার্তেশীয় সমতল। এই যে দেকার্তে, কার্তেশীয় সমতল। ওকে, আশা করছি এটুকু বুঝেছো। এবারে আসো কি বলছি, এটা হচ্ছে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবং এর সাথে আরো দুটা কথা মনে রাখবা, এক্স অক্ষের এই যে মূল বিন্দুর ডান পাশের যে অংশ, মূল বিন্দুর যে ডান পাশের অংশ, সেটাকে বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক, সেটাকে বলা হয় এক্স অক্ষের ধনাত্মক দিক, এবং এটাকে বলা হয় এক্স অক্ষের ঋণাত্মক দিক। এবং মূল বিন্দুর উপরের অংশটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, নিচের পাটটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। ঠিক আছে, তাহলে তাহলে কি বলছি, এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, নিচেরটা হচ্ছে কি ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে ভাইরা আমি যদি এখন তোমাদেরকে বলি, এই যে আমার স্থানাঙ্ক ব্যবস্থাটা ছিল, আয়ত অক্ষ যেটা ছিল, এখানে আমি কি বলছি, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, নিচেরটা হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। তাহলে এই পাশটা কি এক্স অক্ষেরও প্লাস ওয়াই অক্ষেরও প্লাস, তাহলে এটা কি প্লাস প্লাস। এই পার্টটা কি, এটা কি দেখো তো এক্স অক্ষের ঋণাত্মক ওয়াই অক্ষের ধনাত্মক না, তাহলে মাইনাস প্লাস। এটা কি এক্স এরও ঋণাত্মক ওয়াই এরও ঋণাত্মক, তাহলে কি মাইনাস মাইনাস। আর এটা কি এক্স এর ধনাত্মক ওয়াই এর ঋণাত্মক, তাহলে প্লাস মাইনাস। তাহলে ভাই আমি যদি এখন তোমাকে বলি একটা বিন্দু 2, -3, দেখো 2 এর আগে প্লাস, 3 এর আগে কি মাইনাস, 2 এর আগে প্লাস, 3 এর আগে কি মাইনাস, তাহলে এটা কোথায় অবস্থিত হবে, এই এই অংশে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে। তাহলে এগুলোর নামগুলো আমি যদি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, তাহলে এই গেল আমাদের এখানকার বিষয়। এবং আরেকটা তথ্য কি, যে এখানে চারটা চতুর্ভাগ, চারটা ভাগ উৎপন্ন হয়েছে, এই আয়তক্ষে চারটা ভাগ উৎপন্ন হয়েছে, যাকে আমরা বলবো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে এটা হবে কি প্রথম চতুর্ভাগ, তাহলে এই প্রথম অংশটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি বলতে চাই, এটা কি প্লাস প্লাস হবে, এক্স অক্ষ বরাবর প্লাস, ওয়াই অক্ষ বরাবর কি প্লাসে উঠতে হবে। এটা কি এক্স অক্ষ বরাবর মাইনাস, ওয়াই অক্ষ বরাবর প্লাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাসে মাইনাস, চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস হবে কোনো বিন্দুর স্থানাঙ্ক। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝেছো। তাহলে এখন খেয়াল করো, তাহলে কি বললাম, এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুকে এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স কমা ওয়াই, যেখানে এক্স কে বলা হয় ভুজ, ওয়াই কে বলা হয় কোটি। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কি বললাম, ধরো এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে কোনো বিন্দুকে কি দিয়ে প্রকাশ করব আমরা, এক্স কমা ওয়াই, এই বিন্দুটা কি এক্স কমা ওয়াই, যেখানে এই এক্সটাকে বলা হচ্ছে ভুজ, ওয়াইটাকে বলা হচ্ছে কোটি। আর এক্সটা হচ্ছে এই যে মূল বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব এক্স অক্ষ বরাবর, এইটুকুর মান হবে এক্স। আবার সেখান থেকে এই যে এটার দূরত্ব হবে কি ওয়াই, তাহলে এটাও এক্স, এক্স এক্স, এটাও কি ওয়াই। ওকে, তাহলে এই যে এক্স কমা ওয়াই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক, তাহলে মূল বিন্দু থেকে বা এক্স অক্ষ থেকে আমি বলতে পারি, সরি ওয়াই অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কি এক্স, আর এই যে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কি ওয়াই। ওকে, তাহলে এতটুকুর মান এক্স, এতটুকুর মান ওয়াই। তাহলে এখন আমি যদি কয়েকটা বিন্দু বলি, তাহলে কিরকম হতে পারে, 2,3 একটা বিন্দু হতে পারে, -2, -2 একটা বিন্দু হতে পারে, আবার কি হতে পারে -2 +1 আর একটা বিন্দু হতে পারে। আমি কিভাবে এগুলোকে প্রকাশ করব খেয়াল করো, ধরো এই হচ্ছে আমার আয়ত অক্ষ,
তাহলে প্রথম বিন্দুটা কি বলছে দেখো 2,3। তাহলে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর আমি 2 ঘর যাব, y অক্ষ বরাবর আমি 3 ঘর উঠবো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে 2,3। ওকে, এরপরে -2, আমি x অক্ষ বরাবর x অক্ষের ঋণাত্মক দিকে 2 ঘর আসবো, ঋণাত্মক দিকে আসি তাই -2 স্থানাঙ্ক, আবার এইদিকে আমরা কি করব 2 ঘর নিচে নামবো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে -2, এখানে আমি দূরত্ব বুঝাচ্ছি তাই আর আমি মাইনাস চিহ্ন দিচ্ছি না, যেহেতু x অক্ষের ঋণাত্মক দিক তাই স্থানাঙ্কে আমরা কি দিয়ে দিব মাইনাস দিয়ে দিব। ঠিক আছে, এরপর আসো -2,1, তাহলে x অক্ষের ঋণাত্মক দিকে এই যে 2 ঘর আসবো, তাহলে -2, এক ঘর উপরে উঠবো, তাহলে এক ঘর, তাহলে -2,1। দূরত্ব লিখছি তাই আমি কিন্তু আর মাইনাস চিহ্ন দিচ্ছি না, যেহেতু x অক্ষের ঋণাত্মক দিক তাই তো স্থানাঙ্কে মাইনাস দিতেই হবে। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তাহলে আমি কয়েকটা তথ্য লিখে দিই। তাহলে এই বিন্দুটা যদি x, y হয় তাহলে এতটুকুর মান কত x, এতটুকুর মান কত y। আচ্ছা, এতটুকু x মানে এতটুকু x, এতটুকু y মানে এতটুকু কত বলো y। ওকে, তাহলে আমি কি বলতে পারি না এই বিন্দুটার এই যে y অক্ষ থেকে দূরত্ব কত x, আবার x অক্ষ থেকে দূরত্ব কত y। তাহলে একটু লিখে দিই, খেয়াল করো। খেয়াল করো কি বলছি, x অক্ষ থেকে দূরত্ব কি মডুলাস y বা মডুলাস কোটি। খেয়াল করো এই যে x অক্ষ, এটা x অক্ষ, এই x অক্ষ থেকে দূরত্বটা কি হবে, এই x অক্ষ থেকে দূরত্বটা কি এইটুকু না, এইটুকুর মান কত বলো y। তাহলে y মানে কি কোটি, তাহলে এইটুকুর মান কি হবে মডুলাস y। মডুলাসটা কেন দিলাম, এটা যদি নিচের দিকে হতো দূরত্ব তো আর নেগেটিভ হয় না, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, এই কারণে মডুলাস দিয়েছি, মডুলাস y বা মডুলাস কোটি। একইভাবে এই যে y অক্ষ, এটা y অক্ষ, y অক্ষ থেকে দূরত্ব এটার মান কত বলো x, এটার মান কি হবে মডুলাস x বা মডুলাস ভুজ। ওকে, এবারে আসো x অক্ষের উপরে কোন বিন্দুর কোটির মান কত 0। একটু ভালো করে খেয়াল করো তাহলে বিষয়টা বুঝতে পারবা। এই যে খেয়াল করো, আমি x অক্ষের উপরে কোন বিন্দুর স্থানাঙ্ক নিব, ধরো x অক্ষের উপরে আমি এই বিন্দুটার স্থানাঙ্ক লিখবো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক এটা ধরো মূল বিন্দু 0, 0, এক ঘর দূরে গেলাম, তাহলে এটা কত 1, 0, এই বিন্দুর স্থানাঙ্ক কত 2, 0, এই বিন্দুর স্থানাঙ্ক কত 3, 0। আমি যতই যাই না কেন 1, 0, 2, 0, 3, 0, কিন্তু সবগুলোতে দেখো তো y এর মান কি 0 হচ্ছে না, কোটির মানটা 0 হচ্ছে। তাহলে আমি সেটাই বলছি যে x অক্ষের উপরে কোনো বিন্দুর যেই বিন্দুই নাও না কেন সেটা কোটির মান কত হবে 0। অর্থাৎ বিন্দুগুলো হতে পারে 1, 0, হতে পারে 2, 0, হতে পারে 3, 0, হতে পারে a, 0, এটার মান যাই হোক কোটির মানটা অলওয়েজ কি বলো 0। ওকে, একইভাবে y অক্ষের উপরে কোনো বিন্দুর ভুজ 0। দেখো y অক্ষের উপরে তুমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক নেই, এটা হতে পারে 0,1, এটা হতে পারে 0,2, নিচের দিকে যদি আসি এটা হতে পারে 0,-1, এটা হতে পারে 0,-2। অর্থাৎ উপরে নিচে যেখানে যাই কোটির মান চেঞ্জ হচ্ছে, ভুজের মানটা অলওয়েজ কি বলতো 0। তাহলে সেটাই বলছি যে y অক্ষের উপরে কোনো বিন্দুর ভুজ 0। ওকে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক এরকম হতে পারে 0,1, 0,2, 0,-1, অর্থাৎ 0,a, কোটির মানটা যা ইচ্ছা হোক কিন্তু এটার মান কি অলওয়েজ 0। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের তথ্য। চলো ছোট্ট একটা প্রশ্নের অ্যান্সার করে ফেলি। কি বলছে, কোন বিন্দুর স্থানাঙ্ক 2,3 বলতে কি বোঝো? কোন বিন্দুর স্থানাঙ্ক 2,3 বলতে আমরা কি বুঝি, যে x অক্ষ থেকে দূরত্ব কত কোটির মান মানে 3 একক, y অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত ভুজের মান মানে 2 একক, আর বিন্দুর যেহেতু দুটাই প্লাস বিন্দুরা কোথায় প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে ঠিক আছে, আশা করছি এটা বুঝছো। তো আচ্ছা, এটা বিষয় সেটা হচ্ছে আমি যখন আমার লাইফে ফার্স্ট একটা স্টুডেন্টকে পড়াইতে যাই, কেবল তখন নতুন পড়ানো শুরু করেছি, ফার্স্ট স্টুডেন্টকে পড়াচ্ছি, ওকে আমি এই বিষয়টা খুব সুন্দর করে লিখে দিয়েছি যে এক্স অক্ষ থেকে দূরত্ব কি মডুলাস ওয়াই, মডুলাস কোটি বুঝাই দিলাম, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে মডুলাস এক্স বা মডুলাস ভুজ। এরপরে যখন এই এক্সাম্পল করাইতে গিয়ে ওকে বলছি তাহলে বলো তো এক্স অক্ষ থেকে দূরত্ব কত, ও বলছে যে ভাই মডুলাস ওয়াই। আমি বলছি হ্যাঁ মডুলাস ওয়াই, তারপরে কি বলছে ভাই মডুলাস ওয়াই, আপনি তো বললেন ওয়াই। আসলে মডুলাস ওয়াই ঠিক আছে, মডুলাস ওয়াই মানে কি মডুলাস কোটি। এখন এই বিন্দুর ক্ষেত্রে কোটি কত তোমাকে সেটা ভাবতে হবে, এই বিন্দুর ক্ষেত্রে কোটি কত 3, তাহলে কত হবে 3 একক মডুলাস 3। কথা বুঝো নাই, মানে ও ধরে রেখেছে যে ওয়াই, হ্যাঁ ওয়াই, আর এটা বলছে কিন্তু এক্স, ঘুরে ফিরে এই এক্স, তাই না, ওয়াই অপর যেহেতু কি মডুলাস ভুজ বা মডুলাস এক্স, তাহলে কত মডুলাস 2 মানে কত 2 একক। ওকে, আর বিন্দুরা প্রথম চতুর্ভাগে অবস্থিত। চলো আমরা আরেকটা প্রশ্ন অ্যান্সার করি। কি বলছে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব 5 একক, কোটির মান কত। হ্যাঁ, খুবই সহজ। যে ওয়াও ভাইয়া দেখেন আমাদের একটু আগে আপনি বললেন আমাদেরকে যে ওয়াই মানে এক্স ওয়াই অক্ষ থেকে দূরত্বটাই কি
ভুজ, আর এক্স অক্ষ থেকে দূরত্বটা কি? কোটি। তাহলে এখানে বলছে কি এক্স অক্ষ থেকে বিন্দুর দূরত্বটা দেওয়া আছে, কোটি বের করতে বলছে। এটাই তো আমরা একটু আগেই বললাম যে এক্স অক্ষ থেকে দূরত্বটাই তো কোটি। এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব সেটাই তো কোটি, কোন বিন্দুর দূরত্ব এটাই কি ছিল? কোটি। তাহলে যেহেতু এখানে দূরত্বটা দেওয়াই আছে কত? দূরত্বটা দেওয়াই আছে 5, তাহলে অতএব কোটি কত হবে বলো? কোটি হবে 5। ঠিক আছে? অনেকে এটা ভাবছো, কিন্তু তাদের ভাবনাটা আসলে ভুল। তাদের ভাবনাটা ভুল। কেন ভুল? দেখো, আমরা কিন্তু সূত্র এটা পড়ি নাই। আমরা সূত্র পড়েছিলাম এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি? মডুলাস কোটি। দেখো, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি? মডুলাস কোটি। কারণ আমরা মান নিব, চিহ্ন নিব না। কেননা পজিটিভ নেগেটিভ যাই হোক, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে তোমরা আমাকে বলো, এখানে বলা আছে এক্স অক্ষ থেকে দূরত্ব 5 একক। আমরা জানি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি? মডুলাস কোটি। তাহলে এর পরের লাইনটা কি হবে? বা, এইগুলো বাদ, এগুলো বাদ। বা কি হবে? এক্স অক্ষ থেকে দূরত্বটা কত আছে? 5 একক। 5 ইকুয়াল টু কত? মডুলাস কোটি। মডুলাসটা উঠাই দিলে কি হয় বলো তো? কোটির মানটাতে একটা প্লাস মাইনাস দিয়ে দিতে হবে। মডুলাস উঠালে প্লাস মাইনাস দিতে হয়। দেখো, কোটি +5 ও হতে পারে, -5 ও হতে পারে। কেন? দেখো, এই যে বিন্দুটা এই পাশেও হতে পারে, এই পাশেও হতে পারে। এই পাশে হলে ধরো আমি এতটুকুর মান ধরলাম x, x, +5। এটার ক্ষেত্রে কি? x, -5। মানে বিন্দু উপরে হোক বা নিচে হোক, দূরত্ব ভাই, দূরত্ব তো আর নেগেটিভ না। এখান থেকে এই যে x অক্ষ থেকে দূরত্ব, এইটা তো 5ই। এখানে এই দূরত্ব তো 5ই, দূরত্ব তো আর নেগেটিভ হতে পারে না, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ। ঠিক আছে? আশা করছি এটা বুঝেছো। ওকে, এই ছিল মোটামুটি আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবার আসো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। খেয়াল করো পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি। আমরা এতক্ষণ দেখলাম কার্টেসীয়, এবং কার্টেসীয়র ক্ষেত্রে আমরা দেখেছি কোনো বিন্দুকে প্রকাশ করা হয় কি? x, y দ্বারা। x, y দ্বারা। তো পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা কি দেখো। ধরো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটাকে আমরা বলেছি ধরো 3,4, কথার কথা ধরে নিলাম। তার মানে আমি কি বলতে পারবো? এই যে মূল বিন্দু থেকে এতটুকুর মান 3, এতটুকুর মান কত? 4। এখন পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা হলো সেই স্থানাঙ্ক ব্যবস্থাতেও আমরা ওইরকমই একটা বিন্দুকে, এরকমই একটা বিন্দুকে আমরা প্রকাশ করব। ধর এটা অন্য একটা বিন্দু, এই বিন্দু না, 3,4 না, অন্য একটা বিন্দুর কথা বলছি। তো এই বিন্দুর স্থানাঙ্ক প্রকাশের জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করব। ধর আমি এভাবে লিখব যে 3,45 ডিগ্রি। অর্থাৎ আমি বলবো এই যে দেখো, এই দুইটা বিন্দু জানা মানে কি? 3, 4 জানা মানে আমি ওই জায়গায় পৌঁছে যাইতে পারছি। আমার ওই জায়গায় পৌঁছানোটা হচ্ছে বিষয়, যে আমি এতটুকু 3 গেলাম, এতটুকু 4 গেলাম, তাহলে আমি ওই বিন্দুতে পৌঁছে গেলাম। দেখো, এই দুটো তথ্যের সাহায্যে কিন্তু আমি এখানে পৌঁছাতে পারি। এই দুটো তথ্য কি বলছে? একটা তথ্য হচ্ছে যে মূল বিন্দু থেকে সরাসরি ওই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 3 দেওয়া আছে। আর এই যে কোণ, এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এইটা 45 ডিগ্রি দেওয়া আছে। দেখো তো, এই দুটো তথ্য জানা থাকলে ওই বিন্দুতে পৌঁছানো সম্ভব না? তুমি মূল বিন্দু থেকে 3 একক যাবা, কোন রাস্তায় যাবা, কতটুকু কোণ করে যাবা? 45 ডিগ্রি কোণ করে যদি যাও, 3 একক গেলে জাস্ট ওই বিন্দুতেই পৌঁছে যাচ্ছ। তাহলে ওই বিন্দুতে পৌঁছে যাচ্ছ। এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তার মানে, এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, খেয়াল করো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেই বিন্দুটাকে আমরা এক্স, ওয়াই দিয়ে প্রকাশ করছিলাম, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সেই বিন্দুটাকে এক্স, ওয়াই দিয়ে আর না, বরং সেই বিন্দুটাকে আমরা প্রকাশ করব আর, থিটা দ্বারা। আর, থিটা দ্বারা। আর হচ্ছে মূল বিন্দু থেকে সরাসরি এই বিন্দুর দূরত্ব, আর থিটা হচ্ছে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে আমরা লিখতে পারি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর, থিটা। তাহলে খেয়াল করো কি বললাম। তাহলে এই স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুকে আর, থিটা দ্বারা প্রকাশ করা হয়। এই যে দেখো, এই বিন্দুটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? আর, থিটা। আর কি? আর হচ্ছে মূল বিন্দু থেকে সরাসরি ওই বিন্দুর যে দূরত্ব সেটা। তাহলে আর কি? আর হচ্ছে মূল বিন্দু হতে সরাসরি ওই বিন্দুর দূরত্ব। আর থিটা কি? থিটা হচ্ছে এই যে এক্স অক্ষের যে ধনাত্মক দিক তার সাথে উৎপন্ন কোণ। অবশ্যই মনে রাখবা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে থিটাটা হচ্ছে কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। আর আর থিটার নামটা কি? আর মানে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর। আর থিটা মানে হচ্ছে ভেক্টর কোণ বা ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। ওকে, এটা মনে রাখবা। আর একটা ইনফরমেশন, এখানে যেটা মূল বিন্দু, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেটাকে মূল বিন্দু বলতাম 0, 0, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটাকে আমরা বলবো পোল। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা ছিল 0, 0 বা মূল বিন্দু, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটাকে আমরা নাম দিচ্ছি কি বলো? পোল। ওইটার স্থানাঙ্ক 0, 0, 0,0 ডিগ্রি। ওকে, ওইটার মানও কত? 0,0 ডিগ্রি। পোলের মান 0, 0, কিন্তু সেটার নাম কি দিচ্ছি? জাস্ট পোল। এতটুকু জানলেই হবে। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে এই যে কার্তেশীয় আর পোলার, একটা বিন্দুকে কার্তেশীয়তে দেওয়া থাকলে কিভাবে পোলারে রূপান্তর করব, পোলারে দেওয়া থাকলে কিভাবে কার্তেশীয়তে রূপান্তর করব, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেটা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।